বিএনপির রাজনীতিও তো আমরা দেখে এসেছি, আওয়ামী লীগের রাজনীতিও তো আমরা দেখে এসেছি। আসলে মানে ওভাবে দেখলে আসলে মানে রাজনীতির মানে একই মুদ্রার এপিট ওপিট বলতে কিন্তু আসলে দ্বিধা হয় না এক্ষেত্রে, তাদের যে হিস্ট্রি ঘেটে দেখলে। তো আপনার নতুন সময়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসে এই নতুন যে অন্তর্বর্তীকালীন সময় শেষ করে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যাত্রা শুরু করব, তখন তো আসলে বিএনপিকেও আপনার হচ্ছে সেই মূল্য চুকিয়ে সেই তাদের যে কৃতকর্ম, সেই কৃতকর্মের ব্যাপারে তাদের জবাবদিহিতা দিয়ে এবং পরবর্তীতে যে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের অব্যাহত থাকবে সেই সর্বোচ্চ আপনার সেই কমিটমেন্ট দিয়েই কিন্তু জনগণের কাছে আবার ফেরত আসতে হবে। আবার সেই নির্বাচনে যে দলে অংশগ্রহণ করুক সেই প্রত্যেকটা দলেরই সেই কমিটমেন্ট দিতে হবে। তো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় না যে মানে এক রাজনৈতিক দল চাচ্ছে বলে আরেক রাজনৈতিক দলকে এনে আপনি মানে রাজনীতিতে অংশগ্রহণ করাতে পারবেন আর কি। মানে এখানে আসলে মানে প্রত্যেক রাজনৈতিক দলেরই তো সেই চাপটা আছে যে তাদের নিজেদের আগের কৃতকর্মের বিচারগুলো করে এবং তাদের সেই জায়গাগুলো পরিষ্কার করে আপনার হচ্ছে রাজনীতিতে অংশ নিতে হবে। এখন সেটা তো জনগণের উপরে নির্ভর করছে। আপনার এই পরপর তিনটা রেজিম ধরে যে দুঃশাসন চলেছে, জনগণ আসলে কতদিনে সেটা ভুলে যাবে, কতদিনে সেই দাগগুলো জনগণের মন থেকে চলে যাবে, কতদিনে ধরেন যে এই যে শহীদদের যে রক্তের দাগ, সেই শহীদদের রক্তের দাগ ধরেন যে এখান থেকে আসলে আস্তে আস্তে ফিকে হয়ে আসবে, সেটি তো আসলে মানে সময়ের উপরেও ডিপেন্ড করে, আবার জনগণের উপরেও ডিপেন্ড করে। আসলে এখন মানে মামুলি ক্ষমা চাওয়ার উপরে তো বিষয়টা আর আটকে নেই, কারণ এত রক্ত ঝরেছে এবং থ্রু আউট দ্য টাইম তিনটা রেজিম ধরে এত মানুষজন হচ্ছে মানে এই আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে। তো এটি তো আসলে এত সহজ নয়, মানে রক্তের দাগ মুছে ফেলা তো এত সহজ নয়।